ইনসেপশন বিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে এমন একটি রহস্য উন্মোচন করতে গেছি যা বিদ্যুৎ জগতে একটি মহাসত্য। হ্যাঁ, আমি বলছি ওহমের সূত্রের কথা, কিন্তু এটাকে আমরা শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আমরা প্র্যাকটিক্যালে এবং সফটওয়্যারের সাথে সিমুলেশন করে দেখব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে ওহমসের লটা কি। তো এটা বোঝার জন্য আমি একটি সূত্র ওপেন করে নিয়েছি আমার ল্যাপটপ থেকে। তো এখানে ওহমস একজন বিজ্ঞানী, তার নামকরণ অনুসারে এই সূত্রটি প্রতিপাদন করা হয়েছে এবং তার নামকরণ অনুসারে এই সূত্রটির নাম দেয় ওহমসের ল। তিনি বলেছেন কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোন একটা পরিবাহী দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার দুই প্রান্তে ভোল্টেজের সাথে সমানুপাতিক হবে এবং এইখানে যে কারেন্ট প্রবাহিত হবে ওই রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতিক হবে। এখানে আমরা ওহমসের সূত্রটা দেখতে পাচ্ছি, আইতে কারেন্ট, ভিতে ভোল্টেজ, আরতে রেজিস্ট্যান্স। এই সূত্রটাকে সহজে মনে রাখতে পারবেন এই ট্রায়াঙ্গুলার চিত্রের মাধ্যমে। ওকে, ভি সমান সমান আই আর, আই সমান সমান ভি বাই আর এবং আর সমান সমান ভি বাই আই। অর্থাৎ এখানে যখন ভোল্টেজটা রেজিস্ট্যান্স কারেন্টের সাথে সমানুপাতিক থাকবে এবং রেজিস্ট্যান্স কারেন্টের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি রেজিস্ট্যান্সটা বাড়ে তাহলে কারেন্ট কমবে এবং রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে। ওকে, তো এটা তো দেখলাম আমরা বইয়ের ভাষায়। তো চলুন এবার আমরা একটু প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি একটু। তো দেখার জন্য আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এক রোড আছে, রাস্তায় তিনটা স্পিড ব্রেকার আছে এবং দুইটা বাইক চলছে। ওকে, তো এইখানে আমরা একটু যদি এইটাকে ওহমসের সূত্রের সাথে একটু বোঝার চেষ্টা করি, কম্পেয়ার করি। তো এইখানে যে পরিবাহী রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটাকে আমরা পরিবাহী বলে, এবং এখানে যে তিনটা স্পিড ব্রেকার দেখতে পাচ্ছেন এই তিনটা স্পিড ব্রেকার রেজিস্টার, এবং এখানে যে গাড়িগুলা চলাচল করে সেটা হচ্ছে কারেন্ট। অর্থাৎ আমি এইগুলাকে কেন রেজিস্টার, কেন কারেন্ট বা পরিবাহী বললাম এটা আমরা একটু মিলাই দেখি। ঠিক আছে, এখানে যে পরিবাহীটা বা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় গাড়ি চলাচল করছে, আর এখানে যে স্পিড ব্রেকারটা আছে এটার কাজ কি, যে এই রাস্তায় যে গাড়িগুলা চলাচল করছে এই গাড়িগুলাকে স্পিড কমিয়ে আনার জন্য অথবা গাড়ি চলাচলের পথে বাধা সৃষ্টি করে স্পিডটা কমিয়ে আনার জন্য মূলত স্পিড ব্রেকার গুলো ব্যবহার করা হচ্ছে, তাই না? ঠিক তেমনই কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট গুলা চলাচল করে ওই কারেন্টটাকে বাধা প্রদান করাই হচ্ছে রেজিস্টারের কাজ। এখানে যেমন স্পিড ব্রেকার গুলা গাড়িতে বাধা প্রদান করছে, ঠিক অপোজিটে আমাদের যে পরিবাহী যে রেজিস্ট্যান্স সেটাও কি করে, কারেন্ট চলাচলের পথে বাধা প্রদান করে। ওকে, তো এটা যদি আমরা আরেকটু জিনিসটা বোঝার চেষ্টা করি, ধরুন আপনি একটা রাস্তা দিয়ে চলাচল করছেন। ওকে, চলতে চলতে সামনে যে দেখলেন আপনার সামনে দুইটি রাস্তা আছে। কয়টি রাস্তা? দুইটি রাস্তা। এখন মনে করেন প্রথম রাস্তাটি আছে খুবই ভাঙাচোরা, দ্বিতীয় রাস্তাটি আছে মনে করেন ভালো। ওকে, তো এখন আপনি কোন রাস্তাটি বেছে নেবেন? অবশ্যই দ্বিতীয় যে রাস্তাটি আছে সেটা বেছে নেবেন, কারণ দ্বিতীয় রাস্তাটাতে কোনো ভাঙাচোরা নেই এবং ফ্রেশ ক্লিন রাস্তা। আর যে রাস্তাটি আছে ওই রাস্তাটি ভাঙাচোরা এবং মনে করেন অনেক বিট আছে। ওকে, তাহলে ঠিক কারেন্টও আপনার যেভাবে ডিসিশন নিয়েছে কারেন্টও এমন একটি ডিসিশন নেবে যে এই রাস্তাটায় অধিক রোদ আছে এবং এই রাস্তায় কোনো রোদ নাই। ঠিক আছে, তাহলে সে সবসময় কি করবে, এই যে রোদে নাই সেই রাস্তা দিয়ে চলাচল করতে পছন্দ করে, অর্থাৎ কারেন্ট সবসময় বাধাহীন পথে চলাচল করতে পছন্দ করে। ওকে, আর এই ভাঙা রাস্তায় কখনোই সে যাবে না। ওকে, তো এইটা তো আমি বললাম, তাই কেন আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন? এটা তো কোনো একটা যুক্তি আছে, তাই না? আমি মুখে বললাম, আপনারা সেটা কেন বিশ্বাস করে নেবেন? তো এইটি বোঝানোর জন্য আমি আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে চলে যাই আপনাদেরকে। তো আমি আমার ল্যাপটপ থেকে একটি সিমুলেশন ওপেন করে নিয়েছি। এটাতে আমি একটি ব্যাটারি ইউজ করেছি, 4টা সেলের ব্যাটারি ইউজ করেছি, একটি অ্যামিটার ব্যবহার করেছি, একটি রেজিস্টার এবং একটি এলইডি। ঠিক আছে, ওহমের সূত্রটি বোঝার জন্য। তো আপনারা এটা সহজে ডিজাইন করতে পারবেন। আমরা জানি সবসময় অ্যামিটার হচ্ছে সিরিজে যুক্ত হয় এবং যে লোডটি থাকবে লোডের সাথে আমাদের অ্যামিটারটা সিরিজে যুক্ত হবে এবং রেজিস্টারগুলো সিরিজে যুক্ত থাকবে। ওকে, এবার আমরা একটু সিমুলেশন করে আসলে বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি ঘটছে এই বিষয়টা। ওকে, আমি এটা সিমুলেশন করছি। সিমুলেশন করার পর এখানে দেখেন আমাদের যেটা শো করছে আসলে এটা ভোল্ট শো করছে। তো আমরা এইটাকে কি করবো, এখন রেঞ্জটা চেঞ্জ করে যে এখান থেকে কি করবো, অ্যামিটার করে দিলাম। ওকে, অ্যামিটার করে দেওয়া মাত্র দেখেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারছি। ওকে, যে আমাদের কারেন্ট। এখন আসেন, আমি ওহমসের সূত্রে কি বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে এবং রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টই কমবে। ওকে, তো আমি এখানে যে রেজিস্টারটা ব্যবহার করেছি এই রেজিস্টারটা কত, 100 কিলো ওহম, অনেক একটা মানে একটা রেজিস্টার। তো আমি এই রেজিস্টার মানটি প্রথমে 10 দিব, তারপর দেন আমি এখান থেকে কিলো থেকে নিয়ে চলে আসবো ওহমে। ওকে, ওহমে নিয়ে চলে আসলাম। এখন একটা জিনিস দেখেন আসলে কি হয়েছে, যেমন আমরা রাস্তায় যে বিটগুলো ব্যবহার করি, বিটগুলো কি কারণে ব্যবহার করি, যে অতিরিক্ত গতির কারণে কোনো বাইক বা কোনো গাড়িগুলো যেন অ্যাক্সিডেন্ট না করে, এই জন্য কোনো দেখা যাচ্ছে জনবহুল শহর বা হসপিটাল, স্কুলের সামনে আমরা কি করি,
বিট দিই, কারণটা কি ওইখান থেকে দেখে শিক্ষার্থীরা বা জনবল পারাপার হওয়ার সময় যাতে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, কারণটা কি যে ওইখানে যেন গাড়িগুলো আসলে একটু গতিটা কমিয়ে যায়। ঠিক তেমনই মনে করেন কোনো একটা লোড বা কোনো একটা বাতিল যখন আপনি সরাসরি ব্যাটারি সাপ্লাইয়ের সাথে যুক্ত করবেন, তখন ওই সোর্স থেকে অতিরিক্ত ভোল্ট বা অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে ওই লাইটটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে বাধা হিসেবে কি ইউজ করতে পারি, একটা রেজিস্টার। ওকে, এখানে যদি আমরা রেজিস্টারের মানটি যদি একটু বাড়িয়ে দিই, দেখেন এখানে লাইটটি কিন্তু একটা ফায়ারিং মতো করছে, অর্থাৎ আমি এখানে যে রেজিস্টার দিয়ে দিয়েছি এই রেজিস্টারটা পর্যাপ্ত পরিমাণ বাধা দিতে পারছে না, যার কারণে অত্যাধিক কারেন্ট প্রবাহের ফলে এই রেজিস্টারটা কিন্তু কি হতে পারে, এই যে পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে। সেক্ষেত্রে এখন আপনাকে করণীয় কি, এখানে যে রেজিস্টারটি ইউজ আছে এই রেজিস্টারের মানটি আমরা একটু কি করব, বাড়িয়ে দিব। ওকে, আমি যদি এখান থেকে রেজিস্টারের মান 10 আছে, আমি যদি এটাকে যদি 100 করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু রেজিস্টারের বাড়ানোর ফলে এই লাইটের মানটা কিন্তু আর ফায়ারিং করছে না, এবং কিন্তু এখানে দেখেন কারেন্টটিও কিন্তু কমে আসছে। অর্থাৎ এখানে যদি আমি রেজিস্টারের মান আরো বৃদ্ধি করতে থাকি, দেখেন কারেন্ট কমে আসছে, রেজিস্টার আরো বৃদ্ধি করতে আরো কারেন্ট কমে আসছে। অর্থাৎ আমি রেজিস্টার যদি মান বাড়াই তাহলে কারেন্ট কমবে, এবং রেজিস্টারের মানটি যদি কমিয়ে নিয়ে আসি তাহলে আমাদের কি করবে, কারেন্টটি বেড়ে যাবে। ওকে, দেখেন আমি রেজিস্টারের মান এক এক করে কমাচ্ছে এবং কারেন্টটি বেড়েছে, এবং এখানে অত্যাধিক কারেন্ট প্রবাহের ফলে কিন্তু এলইডিতে কেটেও যাচ্ছে। এটা দেখলাম আমরা কারেন্টের দিয়ে সম্পর্ক। এখন আমরা একটু দেখবো ভোল্টেজের সাথে সম্পর্ক। ওকে, তো আমি এইখান থেকে জাস্ট ওয়্যারটাকে চেঞ্জ করে দিই, ওয়্যারটাকে চেঞ্জ করে দিলাম। ওয়্যারটা চেঞ্জ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে যেভাবে আছে আমি শুধু এখান থেকে এটা চেঞ্জ করে দিই। ওকে, আমরা জানি ভোল্ট মিটার সবসময় যুক্ত হয়েছে প্যারালালে, আপনারা কালারগুলো চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নাই আপনাদের মতো। আমি ভোল্ট মিটারটাতে নিয়ে যাবো এখন। দেন আমরা জানি ভোল্ট মিটার কিসে যুক্ত হবে, প্যারালালে। ওকে, তাহলে প্রথম যে তারটি আছে আমাদের এখান থেকে আমরা নেগেটিভটা নেগেটিভের সাথে যুক্ত করে দিলাম। আপনারা একটু সুন্দরভাবে ওয়ারিং করবেন, টাইম নিয়ে, সমস্যা নেই। ওকে, আমাদের ভোল্ট মিটারটি যুক্ত করা শেষ। এখন আমার লাগবে আরেকটি অ্যামিটার, আমি একটি অ্যামিটার যুক্ত করে নিই। ওকে, আমি একটা অ্যামিটার যুক্ত করলাম। এখন এখান থেকে আমি একটা এই তারটা কেটে দিই, জাস্ট এখানে আমি অ্যামিটারটা সিরিজে যুক্ত করে দিব। ওকে, তো অ্যামিটারের জন্য এটাকে আমি অ্যামিটার সিলেক্ট করে রাখলাম। দেন এখান থেকে আমি এটাকে কভার করে এখানে দিয়ে দিই। ওকে, এটা এখানে দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের অ্যামিটার যুক্ত করা। ওকে, এখন আমাদের এটাকে দেন আপনারা একটু জাস্ট ওয়্যারগুলো একটু সুন্দরভাবে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই, টাইম নিয়ে করবেন। তাহলে আমি যদি এখন এটাকে সিমুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখেন আমাদের এখানে যে ভোল্টেজটি আছে সেই ভোল্টেজটি দেখা যাচ্ছে 5.93 ভোল্ট এবং কারেন্ট এত প্রবাহিত হচ্ছে। এখন আমরা রেজিস্টারের মানটি স্থির রেখে জাস্ট ভোল্টেজটাকে কম বেশি করব, তাহলে কি ঘটে দেখবো। এখন আমি এখানে 4টা সেলে একটা ব্যাটারি ইউজ, আমি জাস্ট এখান থেকে একটু সেল কমিয়ে দিই। 3 সেল যখনই করছি দেখেন ভোল্টেজও কমে আসছে, কারেন্টও কমে আসছে। এখন 3 সেলের জায়গায় যদি আমি 2 সেল করে দিই তাহলে দেখেন ভোল্টেজও কমছে, কারেন্টও কমছে। এবং যদি আবার যদি আমি এটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি ভোল্টেজও বাড়ছে, কারেন্ট বাড়ছে। আবার যদি 4টা সেলে নিয়ে চলে যাই তাহলে আমরা দেখছি ভোল্টেজও বাড়ছে এবং কারেন্ট বাড়ছে। অর্থাৎ আমরা যখন ভোল্টেজ এবং কারেন্টের সাথে সম্পর্ক নিয়ে আসছি তখন কিন্তু এটা সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ছে এবং কারেন্ট কমলে ভোল্টেজটা অটোমেটিক কমে আসবে। আর এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টারটির মান ফিক্সড। তাহলে আমরা এখান থেকে যদি একটা সামারি টেনে দেই যে ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন আমি রেজিস্টারের মানটি কম বেশি করছি তখনই আমার রেজিস্টারের মান কম হলে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং রেজিস্টারের মান বৃদ্ধি পেলে কারেন্ট হ্রাস পাচ্ছে। আর ভোল্টেজ বৃদ্ধি পেলে কারেন্টও বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ কমলে কারেন্টও হ্রাস পাচ্ছে। তাহলে আমরা ওহমের সূত্রটি কিন্তু খুব সহজে এখান থেকে প্রতিপাদন করতে পেরেছি। এমন নতুন নতুন যদি মজার মজার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।